হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা বিভাগে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। যদি উত্তরটির দ্বারা তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। চলো প্রশ্নটি দেখে নেওয়া যাক। আগমনী বিজয় পর্যায়ের কাব্যমূল্য নিরূপণ করো, অথবা শাক্ত পদাবলীর কাব্যমূল্য বিচার করো। শাক্ত পদাবলী শক্তি সাধনার লীলা কাব্য। স্বাভাবিকভাবেই শাক্ত পদাবলীর বিভিন্ন পর্যায়গুলিতে তত্ত্বকথা বর্তমান, কিন্তু শাক্ত পদাবলীর ধর্মীয় সঙ্গীত হলেও তার একটি কাব্যমূল্য রয়েছে। আমরা আগমনী ও বিজয়া এবং ভক্তের আকুতি পর্যায়ের পদগুলি আলোচনা করে কাব্যমূল্যর দিকটি দেখাতে পারি। আগমনী ও বিজয়া পর্যায়ে একটি ধর্মীয় তত্ত্বকথা রয়েছে। তত্ত্বটি হল শক্তিরূপিণী এবং চৈতন্যরূপিণী দেবী মাতার স্বরূপ স্থিতিধাম থেকে লীলার টানে মর্তে আগমন এবং লীলার শেষে পুনরায় স্বস্থানে প্রত্যাবর্তন। কিন্তু শাক্ত কবিরা আগমনী ও বিজয়ার পদগুলি রচনা করতে গিয়ে বাঙালি সমাজজীবন ও পারিবারিক জীবন থেকে উপাদান সংগ্রহ করেছেন। বাঙালি কবিরা তাদের নিজস্ব ভাবনায় উমা, মেনকা, গিরিরাজের যে চরিত্র এঁকেছেন সেই চরিত্রগুলি তাদের পৌরাণিক সত্তা হারিয়ে বাঙালি চরিত্রে পরিণত হয়েছে। মেনকা হয়েছেন কন্যা বাৎসল্যা, উমা হয়েছেন স্নেহ অভিমানী। আগমনী বিজয়ার পদগুলি মেনকা, উমা ও গিরিরাজকে কেন্দ্র করে রচিত হলেও সেগুলি আসলে বাঙালির হৃদয় মথিত আনন্দ বিরহ সঙ্গীত। ফলে পদগুলি অতি সহজেই পাঠক মনে রস সঞ্চার করে। যেমন মা মেনকা গিরিরাজ হিমালয়কে বলেন, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। উমা পিতৃগৃহে আসার পর অভিমান প্রকাশ করলে এবং দুদিন থেকেই চলে যাবেন এ কথা জানালে মা মেনকা বলেছেন, বোঝাবো মায়ের ব্যথা গণেশকে তোর আটকে রেখে, মায়ের প্রাণে বাজে কেমন বুঝবি তখন আপনি থেকে। আগমনের 3 দিন অতিক্রান্ত হওয়ার পর দশমীর তিথিতে চোখের জলে উমাকে বিদায় নিতে হয়। তাই নবমীর নিশি আসতে মা মেনকার মনে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। মেনকা প্রার্থনা করেছেন, ওরে নবমী নিশি না হইও রে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। এই পদগুলিতে বাঙালি মায়ের অন্তরের কথাই ফুটে ওঠে। পদগুলি বাঙালির মাতৃ হৃদয়ের গান। কাব্য সৌন্দর্যের বিচারেও শাক্ত পদাবলীর কাব্যমূল্য রয়েছে। ভাষা, ছন্দ, অলঙ্কারের দিক থেকে আগমনী ও বিজয়ের পদগুলি অনিন্দ্য সুন্দর। বেশিরভাগ পদগুলি সহজ সরল ভাষায় রচিত। কবিতার ছন্দের দিক থেকে শাসাঘাত প্রধান, মিশ্রিত তান প্রধান ও অস্পষ্টভাবে ধ্বনি প্রধান ছন্দের দেখা মেলে। নানা রকম অলঙ্কার প্রয়োগ করেও শাক্ত কবিরা আগমনীর ও বিজয়ের পদগুলিকে ঐশ্বর্যমণ্ডিত করেছেন। যেমন ওরে নবমী নিশি না হইও রে অবসান সমাসক্তি। সুতরাং একথা বলা যায়, শাক্ত পদাবলীর আগমনী বিজয়ের পদগুলির মানবিক মূল্যবোধের দিক থেকে, ভাষা, ছন্দ, অলঙ্কারের দিক থেকে অনুপম। শাক্ত পদাবলী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।